চারটি যুগ, তাহলে চারি যুগে চারটি ধর্ম আছে। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দ্বাপর যুগে ছিল পূজা, কলি যুগে ছিল হরিনাম। তাহলে এই জন্য প্রথম শ্লোকেই বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই বকে বল। তিনবার বলছি, একবার বলে নেই, দুইবারও বলে নেই। কেন তিনবার বললে? হরের নাম, হরের নাম, হরের নামই কে বলো। ওই তিন যুগের ধর্ম কলি যুগে চলবে না। নিতাই গৌরানন্দ। কলি যুগে যেটা ধর্ম সেটাই করতে হবে। কলি যুগে কি ধর্ম? কেবলমাত্র হরির নাম। এই নাম খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যে কোনো সময় করে স্মরণ করতে পারবে। এর কোনো নিয়ম নিষেধ নেই। এই জন্য এই কার্তিক মাসে ভগবান বলেছেন যে 11 মাস তো সংসারের দিক, সংসার থেকে বেরোতে পারে না। একটা মাস কোন রকম ভাবে এরা যাজন করে। তা এই 1 মাস যারা পালন করবে কোটি অশ্বমেধ যোগ্য ফল লাভ করতে পারবে। কিন্তু করতে হবে শুদ্ধাচারে, নিষ্ঠার সহিত এবং আমিষ বর্জন। সবজির মধ্যে পটল, বেগুন, ভটভটি যেগুলি বাদ আছে শাস্ত্র, সেগুলিকে বর্জন করতে হয়। তাহলে এই যে আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই জন্মটা দুর্লভ জন্ম। অনেকে আবার ভাবে যে মরার পরে কি হবে ওটা তো কেউ দেখতে যায় না। না, মানুষের কখনো মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়ে যায়। এই দেহটা থেকে আত্মা বেরিয়ে গেলে কেউ কষ্ট করতে চায় না। তার প্রমাণ আমাদের পাঠানভূমিতে একজন প্রভু দেহ রাখছেন, তিনি হলেন পরেশবাবু। তার দেহটা বিনোদ প্রভুর মন্দিরে একটু পরিক্রমা করছে বলে মন্দিরে কেউ যেতে চায় না। কেন? যে তার অপবিত্র দেহটা কেন মন্দিরে ঢুকাবে? তাহলে দেহটা আমাদের কোনোদিন শুদ্ধ নয়। যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ দেহটা পবিত্র, ততক্ষণ সম্বন্ধ। আর যখনই আত্মা বেরিয়ে যাবে, তুমি কারো মা নয়, তুমি কারো বাবাও নাও, তুমি কোনো আত্মীয় নাও, তুমি হচ্ছে শুধু মরা। নিতাই গৌরানন্দ। এই নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই, এই নিঃশ্বাসকে বিশ্বাস করতে নেই। কখন যে বেরিয়ে চলে যাবে। তাহলে গরু পুরাণে নির্ভরত করা আছে, মানুষ যখন মরে যায় তার আত্মাটা কোথায় যায়? তার আত্মাটা 11 দিন পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করে। 12 দিনের মাথায় তাকে নিয়ে চলে যায় বিষ্ণুদূত বা জমালয়, তাকে নিয়ে যেতে হয়। 11 দিনে আত্মাটা ওখানে বাড়িতেই ঘোরাঘুরি করে, কোথাও তিনি যান না। তা এই আত্মাটার আবার একটা দেহ দেবে, সেটা হচ্ছে কর্মনিধি। তিনি মরার সময় কি চিন্তাটা করেছিলেন? তিনি যদি কোনো সাংসারিক চিন্তা করে মারা গেছেন, পরবর্তীকালে তাকে একটা দেহ দেবে। এই পৃথিবীতে চলাচলে আসতে হবে কুকুর রূপে। তার বিষয় বাসনা ভোগ ছিল, বাড়ি পাহারা দেবে। আর যদি তুমি ভগবানকে স্মরণ করে এই দেহটা রেখেছ, তাহলে এই ধরাধামে আর আসতে হবে না। ভগবানের পার্শ্বদ হয়ে বৈকুণ্ঠ ধামে অবস্থান করবে। কিন্তু আমরা মায়াবদ্ধ ঠিক ভগবানকে কথা দিয়েছিলাম মাতৃগর্ভে, কিন্তু এই মর্তধামে এসে ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার দাস হয়ে লাঠি খাচ্ছে। মায়ার দাস হয়ে মায়ার লাঠি খায়। ভূমিতে ভূমিতে যদি কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ পায়, তবে তো মায়া পিতার সে পালায়। নিতাই গৌরানন্দ। এই আত্মা বেরিয়ে যাবে, সেদিন আমাদের একজনই আপন হবে, সে হচ্ছে পরমাত্মা স্বয়ং ভগবান। এই জন্য কীর্তনে বলা হলো, তোমারে লই তুমি হইল অবতার, আমি বিনা বন্ধুকে যে আছি যে তোমার। হে জগতের জীব, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এই চৈতন্য অবতার হইলাম। আমি 2 হাত থেকে তোমাদেরকে রাখছি, কিন্তু তোরা আমার কাছে আসিস না। কিন্তু তোরা আমাকে ভুলে গেছিস, মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে তো ভুলে গেলি। কিন্তু আমি তো কখনো তোমাকে ভুলি নাই। আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু তোমরা একবার আসো, আমার কাছে আসো, আমি তোমাকে কৃপা করব।
কিন্তু দুঃখের বিষয় আমরা ভগবানের ডাক শুনলেও তার কাছে যেতে চাই না। এই যে আমাদের এই দেখে একটা দল ভেঙে 10টা হয়, 10টা ভেঙে 30টা হয়। কেন হয়? যে অনেকে আবার বলে যে সাধুদের মন ঠিক নেই, ওই একটা দল ভেঙে 10টা হইতেছে, এখানে একটা ছিল আরো 2টা বাড়ছে। কেন? শাস্ত্রে বললে একটা দল থেকে যদি 10টা হয় তার বেশি ভালো। কেন? একটা দলের থেকে যদি 10টা হয়ে যায় তাহলে ভক্ত সংখ্যা কম হয়ে যায় না? তখন কি করে, যারা জীবনে কোনোদিন বাইর হয়নি তাকেও বলে এই আমার দলে যোগদান কর, তাহলে ভক্তরা বাড়তেছে না? তাহলে যত দল ভাঙবে অত ভক্ত বৃদ্ধি হবে। এটা এদের চৈতন্য মহাপ্রভু জগৎ জীবের জন্য ছাড় দিয়েছে যে এই মাসে কেউ যদি দান করতে পারে, এই মাসে যদি তুলসীতে জল দান করতে পারে, এই মাসে যদি কেউ ভগবানের চরণে তুলসী চন্দন দিতে পারে, অনেক স্বীকৃতি, অনেক পুণ্য সঞ্চয় হবে। তো এই জন্য এই মাসটা ভগবানের প্রিয়তম মাস। এই মাসে যত ভগবানের নাম করবেন এবং ভগবানের সেবা করবেন, আর প্রথম সকালবেলায় উঠে আমাদের নয়নকে সার্থক করতে হবে। এই নয়নের সার্থকতা আমাদের কিভাবে করব? এই নয়নের সার্থকতা করতে গেলে সকালবেলায় উঠে তুলসী দর্শন, ভগবানের মূর্তি দর্শন করতে হবে, তবেই তো নয়নের সার্থকতা হবে। আর যদি সকালবেলায় উঠে আয়না দেখো তাহলে তোমার অমঙ্গল চলে যাবে। অনেকে দেখে সকালবেলায় উঠেই আয়নাটা দেখে, দেখি আমার মুখটা কিরকম আছে, কিন্তু দেখিলে তো অমঙ্গল হয়ে যায়। কারণ ভগবান যে তোমাকে তৈরি করেছে, তুমি সুন্দর না কুৎসিত না কালো সেটা তুমি বুঝতে পারো না। তোমার মুখের মাধুর্যটা কিরকম আছে তুমি ভাবতে পারো না, বুঝতে পারো না, দেখতেও পারো না। ওটা দেখতে পারো কি সে আয়নার মধ্যে, একটা আয়ার মধ্যে দেখলে তুমি বুঝতে পারবে আমি সুন্দর, আমি আমার মুখের মাধুর্য কিরকম রয়েছে। সেই জন্য বলছে যে রূপের একটা অহংকার আছে, টাকার অহংকার আছে। তাহলে এই যে আমাদের অহংকারগুলি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাস হইয়া অসত্যরে সত্য করে মানে। তাহলে এই যে যখন যার ভিতরে অহংকার এসে যায় তখন ভগবানকে তিনি ভুলে যান। তাহলে ভগবান অহংকার সহ্য করতে পারে না, আর পারে না ভক্তের নয়নের জল। হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ এরা অহংকারী ছিল। ওরা কি ছিল? এদের বিনাশ অবশ্যই হয়েছিল। এই জন্য ভগবান বলেছেন যে জয় তো দুই জনের হয়, সত্যের হয় অসত্য হয়। তাহলে সত্যের জয়টা একটু দেরিতে, আর অসত্যের জয়টা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দুর্যোধন 100 ভাই কইল পঞ্চপাণ্ডব, ধর্মরা দুটি পাশা খেলাতে জানে না, তবুও তাকে জোর করে পাশা খেলিতে লাগিয়ে দিলেন। কিন্তু পাশা খেলতে খেলতে সর্বস্ব হারিয়ে নিজের যে স্ত্রী দ্রৌপদী তাকেও পাশার মধ্যে হারিয়ে ফেললেন। আর যখন দ্রৌপদীকে হারিয়ে ফেললেন, দুঃশাসন বস্ত্র টানছে, বস্ত্র হরণ করছে। তখন দ্রৌপদী হাত জোর করে 5 জন স্বামী আছে, বলছে আমার 5 জন স্বামী রক্ষা করবে। ভীম একাই সে 100 ভাইকে বিনাশ করতে দেয়, এত বড় তার শক্তি। কিন্তু সেদিন আর শক্তি থাকলো না। কেন? সেই পাশা খেলায় হারিয়ে ফেলছে। তারা মাথা নিচু করে আছে। দ্রৌপদী হাত জোর করে বলছে, স্বামী তোমরা 5 জন স্বামী আছো, আমাকে রক্ষা করতে পারো না? আমার বস্ত্র হরণ করছে দুঃশাসন। 5 জন স্বামী কোনো কথা বলেনি। সামনে দাঁড়িয়ে আছে দ্রোণাচার্য, দ্রোণাচার্য গুরুদেব এবং ভীষ্মদেব দাদু। তাদের কাছে বলছে, দাদু এই তোমার সামনে আমার
বস্ত্র হরণ করছে, তোমরা কিছু বলছো না, তুমি রক্ষা করো দাদু, তুমি কোনো একটা বলো। কিন্তু কোনো কথা বলেনি। যখন কেউই নিস্তব্ধ আছে, সবাইকে কথা বলতে পারছে না, তখন তিনি দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, বর্তমান আমাকে কেউ রক্ষা করতে পারবে না, রক্ষা যদি করে একমাত্র স্বয়ং ভগবান। নিতাই গৌরানন্দে হরি হরি। তখন তিনি ভগবানের শরণাগত হইলেন। প্রথম যখন ভগবানকে ডেকেছিলেন, এক হাতে কাপড়টা টেনে রাখছে, আর এক হাতে ভগবানকে রাখছে, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি যিনি আমার আর কেউ এই জগতে নেই। ভগবান চিন্তা করলেন তোমার আসক্তি এখনো রয়ে গেছে, কারণ আমাকে ডাকতে গেলে মন প্রাণ দেহ সবকিছু অর্পণ করতে হয়। তোমার আসক্তি রয়ে গেছে একটা হাত তুমি টেনে রেখেছো, যতক্ষণ ওটা হাত ছাড়বে না অতক্ষণ আমি কৃপা করবো না। তাহলে এই দ্রৌপদীর বস্ত্রটা কেন দিলেন? আমরা যদি ভগবানকে একটু দেই, ভগবান তার বিনিময়ে অনেক দেয়। ভগবান যদি দেয় মানুষ নিয়ে শেষ করতে পারবে, আর ভগবান যদি নেয় এক মুহূর্তে তোমাকে বিনাশ করে দিতে পারবে। নিতাই গৌরানন্দে হরি হরি। এই দ্রৌপদীকে যে বস্ত্র দান করেছিল একটু কাপড়ের জন্য, যখন শিশুপালকে ভগবান সুদর্শন চক্র দিয়ে বধ করেছিল, শিশুপাল জন্মার পরে 4 হাত নিয়ে জন্ম নিয়েছিল। তার মা দেখেছে এইরকম সন্তান তো দেখিনি 4 হাত। তিনি অনেক জ্ঞানী পণ্ডিত মুনি ঋষিকে ডাকলেন যে আমার সন্তানের 4 হাত হলো কেন, একটু দেখেন না, গণনা করে। মুনি ঋষিরা পণ্ডিতের গণনা করে দেখে বলছে যে তোমার ছেলে ভালো, কিন্তু এই 4টা হাতের মধ্যে যাকে দেখলে 2টা হাত খসে পড়বে, তার হাতে তার মৃত্যু হবে। শিশুপালের মাথা একটু চতুর, তিনি সারা পৃথিবীর পণ্ডিত এবং জ্ঞানী গুণী সবাইকে ডাকলেন, সবাইকে কিন্তু সন্তানকে দেখিয়েছে, দেখিয়ে তার হাত ছুটে পড়ে দিয়েছে। তখন শিশুপাল এবার চিন্তা করলেন তাহলে আমার ছেলে অমর্ত হলো নাকি, তার হাত খুললো না। তবে সবাই এসেছে, কৃষ্ণ আর আসেন, তবে একজনই শুধু বাকি আছে, ইনি দেখলে আমার পরীক্ষা সফল হবে। তাই ভগবান কৃষ্ণকে গিয়ে শিশুপালের মা বলছে, কৃষ্ণ সবাই আমার সন্তানকে দেখলো, কিন্তু তুমি তো গেলে না। ভগবান তো জানে আমি দেখলে হাত খুলে যাবে। বলছে কৃষ্ণের কি দরকার আছে, আমি জানি তোমার যে সন্তান হয়েছে, আমি এখান থেকে আশীর্বাদ করলাম না, এটা আমি মানব না। আমার বাড়িতে যাবি, আমার সন্তানকে কোলে নেবে, আদর করবে, তবেই তো আমি শান্তিতে থাকবো। না, আমার বাড়িতে যেতে হবে। কৃষ্ণ কিছুতে ছাড়ল না। কে করলেন? জোর করে কৃষ্ণকে শিশুপালের মা নিয়ে গেলেন। এবার কৃষ্ণ বাড়িতে গিয়ে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, ভিতরে আর ঢুকে না। ভগবান জানে ভিতরে অমঙ্গল হয়ে যাবে। এবার বলছি, কৃষ্ণ তোমাকে বাড়ি থেকে জোর করে নিয়ে আসলাম, আর আঙ্গিনায় তুমি দাঁড়িয়ে থাকলে, ঘরে এসো, আমার ছেলেকে দেখো। এবার কি করলেন? ভগবানকে কিছুতে ছাড়ছে না। এবার ভগবান ঘরের মধ্যে ঢুকে যেই না নয়ন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে 2টা হাত খুলে গেছে। নিতাই গৌরানন্দে হরি হরি। তখনই শিশুপালের মা হাত জোর করে বলছে, কৃষ্ণ রে, আমার সন্তানের মৃত্যুর কারণ তুমি। কারণ পণ্ডিতরা আমাকে বলেছে যাকে দেখলে 2টা হাত খুলে যাবে, তার হাতে মৃত্যু হবে। আমার সন্তানের মৃত্যুর কারণ হলো তুমি, তোমার হাতে আমার সন্তানের মৃত্যু হবে। তখন কৃষ্ণ বলেছিলেন, পিসিমা তুমি কেঁদো না, কারণ এনে অনেক দুরাচার পছন্দ হবে, অহংকারী হবে। তবে কথা দিলাম, যতদিন 100টা অপরাধ পূরণ হবে না, ততদিন আমি তাকে বধ করবো না। গনে গনে 100টা অপরাধ যেদিন পূরণ হবে, সেদিন আমি এই পৃথিবী থেকে তাকে বিনাশ করব। তাই শিশুপাল ধীরে ধীরে বড় হতে হতে এমন অহংকারী হয়ে গেল
এবং স্বর্গে যে দেবতারা আছে তারা ঠিকভাবে থাকতে পারছে না, এত অত্যাচার অন্যায় করছে। দেবতারা ভগবানের কাছে এসে বলছে, প্রভু একটা ব্যবস্থা করো, আমার ওর অত্যাচারে থাকতে পারছি না। ভগবান বলছে একটু ধৈর্য ধরো, কারণ ওনার পাপটা এখনো পূরণ হয়নি, এখন তো আমি বধ করতে পারবো না, তোমাকে যা করে করুক একটু কষ্ট করে থাকো। এই জন্য দেবতারা অনেক কষ্ট সহ্য করে যখন গুনে গুনে 100টা অপরাধ পূরণ হলো, ভগবান বললেন আরে হ্যাঁ এখনই সুদর্শন চলে আসো। সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করে দিল। নিতাই বিক্রমানন্দে হরি হরি। আর যখনই মস্তকটা ছেদন করে দিল, ওই চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের কানে আঙুলটা একটু কেটে গেল। এটা লক্ষ্য করলেন দ্রৌপদী। দ্রৌপদী সঙ্গে সঙ্গে নতুন শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের কানে আঙুলে বেঁধে দিলেন। ভগবান বললেন, দ্রৌপদী তুমি এটা কি করলে? আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, কারণ তুমি যে আমাকে বস্ত্র দান করলে, এই বস্ত্র একদিন তোমাকে আমার দান করতে হবে। সেই বস্ত্রটা দান করলেন যেদিন রাজসভায় দুঃশাসন বস্ত্র হরণ করে, তখনই ভগবান যত বস্ত্র লাগে সব বস্ত্র তিনি দান করেছিলেন। দ্রৌপদীর নারী লজ্জা নিবারণ করতে পারেননি। এই জন্য ভগবান যাকে কৃপা করে তাকে কেউ রাখে হরি মারে গে, ভগবান যাকে নিয়ে যাবে তাকে কেউ রক্ষা করতে পারবে না, আর যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। তো এই জন্য আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য, কেনই বা আমরা এসেছি? এই জন্য ধর্মটা এমন বস্তু ধরে রাখতে হবে। সাধু হওয়া সহজ, সাধু হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ধরে রাখাটাই হচ্ছে কঠিন। আমি তো সাধু হলাম, এটা ধরে রাখা। আর যদি আমি একদিনে সাধু হয়ে কিছুদিন পর দেখলাম আর সাধুগুলি রক্ষা করতে পারে না, তখন কি হবে? মানুষে বলবে 2 দিনকার সাধু হলো, ভাতক্রয় অন্ন। তাই জন্য আগে আমাদের অভ্যাস করতে হবে। এই জন্য গীতায় বলা আছে অপার্য জ্ঞান যোগ ভক্তি যোগ। তবে হ্যাঁ, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি হবে না। এই সঙ্গের যে এত মহিমা, অনেকে দেখবে এই যে সাধু সঙ্গ করতে করতে যাদের গলায় মালা ছিল না, ওরা সাধু সঙ্গের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে শুনতে দেখবে তারাও মালা দিয়ে আজকে সাধু সঙ্গে যাচ্ছে। যাদের কপালে তিলক ছিল না, কপালটা শ্মশান ছিল, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে পবিত্র হয়ে আজকে তিলক দিয়ে সাধু সঙ্গে যাচ্ছে। যারা অখাদ্য কুখাদ্য খেত, প্রতিদিন নিরামিষ খেত না, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কৃপা লাভ করে আজকে তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে। গীতায় বিক্রমানন্দে কোন কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসারে না যায় ক্ষয়। এই সংসারে আমাদের পাঠিয়ে দিয়েছে, তাহলে সংসারটা পবিত্র না অপবিত্র? তাহলে এই সংসার হচ্ছে পবিত্র। যদি করতে পারো তাহলে সংসার করবে কার? কৃষ্ণের সংসার করে ছাড়িও না যা। যে সংসারে ভগবানকে যে যুক্ত করে সংসার করছে সে সংসার নিত্য সংসার, আর যে সংসার ভগবানকে বাদ দিয়ে সংসার করে ওটা অনিত্য সংসার। তা যেগুলি কথা চৈতন্য মহাপ্রভু এই জগতে প্রচার করছে আমাদের সংসারিক জীবের জন্য, কলির জীব তোমরা সংসার করো কিন্তু সারটাকে গ্রহণ করো। আমিও তো সংসারে এসেছি, আমি চৈতন্য মহাপ্রভু 2টা বিবাহ করেছি, একটা নয়। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিবাহ কৃষ্ণপ্রিয়া। কিন্তু বিবাহ করে তিনি এই জগৎকে দেখিয়ে দিয়েছিলেন যে আমিও সংসার করছি, কিন্তু সংসার করছি কিরকম ভাবে? পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এরা তো সংসারী। সংসার করবে কি করে? নিত্য সংসার।